দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করা এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকেই আরও কঠোর পদক্ষেপ করলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, দলের অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে বাবুল প্রথমে দল ত্যাগী জনপ্রতিনিধিদের নাম না করে কটাক্ষ করেন। তার বক্তব্য, কোনো রাজনৈতিক দলের প্রতীক, নেতৃত্ব ও সংগঠনের ভিত্তিতে নির্বাচনে জিতে আসার পর যদি কেউ দল ছেড়ে যান, তাহলে তার সাংসদ বা বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়া উচিত। নিজের উদাহরণ টেনে উল্লেখ করেন, বিজেপি ছাড়ার সময় তিনি সাংসদ পদও ত্যাগ করেছিলেন। রাজনৈতিক অবস্থান বদলানোর অধিকার সকলের থাকলেও সেই অবস্থানকে সম্মান জানাতে হলে নির্বাচিত পদ থেকেও সরে দাঁড়ানো প্রয়োজন বলেই মনে করেন তিনি। এরপরে দুর্নীতি প্রসঙ্গে সরাসরি মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ। বাবুল লেখেন, ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই যারা দুর্নীতি, জনসাধারণের অর্থ তছরূপ বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই পদক্ষেপ শুরুতেই না নেওয়ার ফলে পরিস্থিতি জটিল হয়েছে। পোস্টে তিনি আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে লেখেন, সেই সময় বহু বিতর্কিত ব্যক্তি এখন তথাকথিত ৬০-এর অংশ হয়ে গিয়েছেন। যদিও ৬০ বলতে তিনি কাদের বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। পাশাপাশি দাবি করেন, এই সময়ের কেউ নির্বাচনে পরাজিত হয়েছেন, আবার কেউ কারাগারেও গিয়েছেন। সবচেয়ে বেশি চর্চার জন্ম দিয়েছে তার আরেকটি মন্তব্য। কারো নাম না করেই বাবুল লেখেন, একজন ব্যক্তি তাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছেন। তার ভাষায়, তিনি কখনো ভাবেননি যে একজন সাপ মানুষের ছদ্মবেশে তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে করা হয়েছে তা স্পষ্ট নয়। এই নিয়েই রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা। পোস্টের শেষাংশে বিজেপি অর্থাৎ নিজের পুরনো দলকেও পরোক্ষভাবে সতর্ক করেন বাবুল। অন্য দল থেকে নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে বিজেপিরও অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করিয়ে দেন। একই সঙ্গে পুনরায় উল্লেখ করেন, তার পুরো পোস্টটি ব্যক্তিগত মতামত হিসেবে দেখা উচিত। তবে তৃণমূলের এক সাংসদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য সমালোচনার রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।